রাম নাম শুনিতে শুনিতে ঋষি ছাড়িল জীবন, শিরে হাত দিয়ে সবরি করেন কন্দন। বাবা বাবা কথা বলো বাবা, কথা বলো। তবে কি সত্যই সত্যই তুমি চলে গেলে বাবা, আমাকে একা কিনে রাখিয়া খেতা? কথা বলো। চলে গেলে হায় লোভিয়া বিদায়, আমাকে রাখিয়া হে করো আশীর্বাদ, আসে যেন রাম রঘুরাই। করো আশীর্বাদ, আসে যেন রাম রঘুরাই। বাবা কথা বলো, কথা বলো বাবা, কথা বলো। কান্দিতে কান্দিতে সবরি হইল শরণ, মাতঙ্গ ঋষির সেই বাক্য হইল শরণ। বাবা আমায় কথা দিয়েছে, আমায় বলে গিয়েছে অন্যান্য ঋষিগণ আসবে না, আমাকে একাকে নিয়ে এই মৃতদেহ বহন করে, এই মৃতদেহ বহন করে আমাকে পম্পা সরোবর তীরে বয়ে নিয়ে যেতে হবে। তাই করলেন মা সবরী, মা সবরী তাই করলে। শুষ্ক খণ্ড খণ্ড কাষ্ঠ আনি জবান, খণ্ড খণ্ড কাষ্ঠ আনি চিতা সাজাইল, চিতার উপর মাতঙ্গের শয়ন করাল। মৃত দেখে সবরিয়া অগ্নি প্রজ্বলিল, মৃত দেখে অগ্নি মা সবরী সেই মাতঙ্গ ঋষির মৃতদেহে অগ্নি সঞ্চার করলেন। সৎকার হওয়ার পর মা সবরী এইভাবে কিছুদিন কেটে গেল। প্রভাত সময়ে স্নান করে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে সুন্দর করে একটি মালা গেঁথে রামকে বসানোর জন্য একটি আসন পেতে বসে থাকে। যেমনি একটু খুট করে শব্দ হয় তখনই ভাবে ওই বুঝি আসিয়াছে রঘুমণি। বার্ষিক নয়নে চেয়ে দেখে কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। আবার ছুটে যান সেই সমাধি মন্দিরে, অন্তরে দেখে তার সেই রামের প্রতিচ্ছবি। মনে মনে ভাবে কতক্ষণে আসিবেন, কবে আসিবেন, তবে কি আসিবেন না? বাবা আমায় বলেছিলেন যে পাপকে তুমি ঘৃণা করো, পাপীকে তুমি আদর করো। তবে হ্যাঁ, আমার মনে যদি রয়েছে পাপ, আমাকে তো ঘৃণা করতে পারেন না রঘুমণি। তবে আরো বলেছিলেন যদি মা গঙ্গাকে স্মরণ করে ওই পবিত্র সরোবরে স্নান করা যায়, পম্পা সরোবরে, মনের সমস্ত কলুষ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, আজকে আমি যাব ওই পম্পা নদীতে স্নান করতে। আজ মা সবরী সেই পম্পা নদীতে চললে, কলসে লইয়া কক্ষে সবরী চলিল, কলসে লইয়া কক্ষে সবরী চলিল। জয় মাত গঙ্গা বলে, জয় মাত গঙ্গা বলে চলেতে নামিল। মুনি ঋষি তারা সবে ছুটিয়া আসিল, মুনি ঋষি তারা সবে ছুটিয়া আসিল।
উঠে যা, উঠে যা চণ্ডালিনী পাপিষ্টি। একজনের মাথাকে তুই আবার আমাদের মাথাকে খেতে এসেছিস। যা, এটা এটা চণ্ডালিনীর স্নান করার জায়গা নয়, এটা ব্রাহ্মণ সজ্জন মুনিগণের স্নান করার সরোবর। খবরদার আসবি না, খবরদার আসবি না। বাবা, বাবা আমি বুঝতে পারিনি বাবা, এই এই পম্পাতে স্নান করার আমার কোনো অধিকার নেই। আমি বুঝতে পারিনি, আমি আমি চলে যাচ্ছি বাবা, আর আমি কখনো আসবো না। খবরদার কখনো আসবি না, আর যদি আসিস একেবারে প্রাণে মেরে ফেলব। না না না, আমি আর কখনো আসবো না। আমি আমি এখান থেকে চলেই যাচ্ছি। সবরী সবরী সেখান থেকে চলে গেল। দেখা গেল সেই পবিত্র সরোবর, সরোবরের জলটি লাল রক্তবর্ণ হয়ে গেল। দেখলে ভাইয়া, দেখলে পাপিষ্টি ওই চণ্ডালিনী মাত্র শুধু স্পর্শ করেছিল জলটা, একেবারে লাল ভবকার হয়ে গেছে। এতে স্নান প্রান্ত দূরের কথা, স্পর্শও করা যাবে না। এখান থেকে পালিয়ে গেছে, না হলে একেবারে প্রাণে মেরে ফেলতাম। না, রক্তবর্ণ হইল পম্পা সরোবর, রক্তবর্ণ হইল পম্পা সরোবর। তাহা দেখি ঋষিগণ করে হায় হায়, তাহা দেখি ঋষিগণ করে হায় হায়, করে হায় হায় গো করে হায় হায়। তাহা দেখি ঋষিগণ করে হায় হায়। দেখলে ভাইয়া, দেখলে মাত্র স্পর্শ করেছিল, আমাদের এই পম্পা সরোবর একেবারেই রক্তবর্ণ হয়ে গেল। সর্বনাশীটা কি আমাদের সর্বনাশ করে গেল গো? না 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 না, মা সবরী, সেই ভক্তিমতী সবরী ফিরে এলেন আশ্রমে। ভুল উণ্ঠিতা হয়ে বললেন, বাবা রঘুমণি, রঘুমণি কি আমাকে দর্শন দেবেন না? বাবা তুমি যে আমায় বলে গেলে, তবে কি সত্যই রঘুমণি সবরীকে দর্শন দেবে না? না না না, যা দিশি ভবনা যস্য সিদ্ধির ভবতি তা দিশি। না, সবরীর বল বুদ্ধি যেন আর কিছুই রইল না। আজ সবরী অভিমান মিশ্রিত কথাগুলি শ্রীরামচন্দ্রের চরণের উদ্দেশ্যে বলছে। দয়াময়, ওগো দয়া, মনে যে বড় আশা ছিল, তবু চরণ ধৌত করে নয়নের জলে বয়ান ভাসি, তবু রাঙা চরণ দুখানি ধোয়াব, তবে কি তুমি আমাকে দেখা দিলে না দয়াময়? তোমারে বসাব বলি হে রাম, দয়া তোমারি বসাব বলি হে রাম। দ্রুত, তোমারি বসাব বলি হে রাম, রেখেছে আসন পায়া দিয়া, তুমি তো এলে না বলিয়ে হে রাম, তুমি তো এলে না বলিয়ে হে রাম। দিনে দিনে গেল ঝয়রিয়া, তোমারে বসাব বলিয়ে হে রাম, রেখেছে আসন। দয়া আমার আশার কাননে কুসুম তুলিয়া গেছে না মালা, যতন করিয়া তুমি তো এলে না
হে রাম তুমি তো এলে না বলি হে রাম দিনে দিনে গেল ঝরিয়া তোমারে বসাব বলি হে রাম দয়াময় কোন অপরাধে হে রাম হে রাম হে রাম কোন অপরাধে হে রাম এত কাঁদি দেখা পাই না গো তোমার এত কাঁদি দেখা পাই না গো তোমার মরম ভেদিয়া দয়াল মরম ভেদিয়া ওঠে গো হাহাকার ফেলো কাঁদে আজ ঝরিয়া তোমারে বসাব বলি হে রেখেছি আমার আশার কাননে কুসুম তুলিয়া গেছেছেন মালা যতন করিয়া আমার আশার কাননে কুসুম তুলিয়া গেছেছেন মালা যতন করিয়া তুমি তো এলে না বলি হে রাম তুমি তো এলে না বলি হে রাম দিনে দিনে গেল ঝরিয়া তোমারে বসাব বলি হে দয়াল দয়াল তবে কি তুমি আমাকে দর্শন দেবেন না দয়াময় না 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 তাহলে যে রাম নামে কলঙ্ক হয়ে যাবে গো সেই বৃদ্ধা সবরীর চোখে এলো তীক্ষ্ণ দৃষ্টি মনে এলো প্রভূত পুলক রাশি দিক সকল পরিষ্কার কুসুম গন্ধে আমোদিত আকাশ বাতাস তবে কি রঘুমণি আজই আসবেন এই তো দিক সকল পরিষ্কার কুসুম গন্ধে আমোদিত আকাশ বাতাস আমার চোখে আসে দৃষ্টি বাবা একদিন বলেছিলেন যেদিন আসবেন রঘুমণি এই সমস্ত লক্ষণগুলি আমি পাব ও ভাইয়া শুনেছ কি বলতো রঘুমণি নাকি সেই পাপিষ্টি চণ্ডালিনীকে দর্শন দিতে এসেছেন সেটা শুনেছি নিশ্চয় তবে রঘুমণি নিশ্চয়ই জানেন না ও বেটি চণ্ডালিনী বলে হ্যাঁ 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 ওই তো রঘুমণি আসছেন তো সঙ্গে আরেকজন কে রয়েছে জানো হ্যাঁ কিন্তু রাজ অগ্রজ আমাদের এই ঋষি পল্লীতে আসছে কিন্তু এত সত্তর প্রস্তুত হয়ে আমরা কি দিয়ে যে অভ্যর্থনা করব বলো তো ওই তো এসেই পড়েছেন আসুন 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 রামচন্দ্র আমাদের কি সৌভাগ্য আমাদের এই ঋষি পল্লীর কি সৌভাগ্য আপনি আমাদের এই আশ্রমে পদার্পণ করেছেন আমরা এত সত্তর প্রস্তুত হয়েছে আপনাকে আমরা কি দিয়ে অভ্যর্থনা করব আহা আপনারা ব্যস্ত হবেন না আপনারা এখন বলুন আপনাদের কিছু অসুবিধে হচ্ছে না তো আর যদি হয়ে থাকে বলুন
আমি ভরত ভাইকে বলে সমস্ত ব্যবস্থা করে দেব। না, তেমন অসুবিধা আমাদের কিছু হয় না। তবে আপনি যখন বললেন তখন বলি আমাদের একটু জলকষ্ট হচ্ছে আর কি। কেন? আপনাদের সম্মুখে তো ওই পম্পা সরোবর রয়েছে। আর বলবেন না, বড় লজ্জা পেয়ে কথাটা বলছি, আপনি মনে কিছু নেবেন না। আমাদের মধ্যে একজন ঋষি ছিলেন, নাম তার মাতঙ্গ। সে অল্প বয়সে মরেও গেছে। তার জন্য তার আমি শুনুন, সে এক কুহকিনী পড়ে এক চণ্ডালিনীকে ভালোবেসে আশ্রমে নিয়ে গিয়েছিল। তার জন্য আমরা তার সঙ্গ ত্যাগ করেছিলাম। সে অল্প বয়সে মরেও গেছে। কিন্তু সেই শবরীকে এমনবার বাড়িয়েছে না, শুধু এই পম্পাতে এসেছিল স্নান করার জন্য, শুধু এই জলে নেমেছিল। তাতে কি হলো জানেন? কটা পম্পা সরোবরের জল লাল রক্তবর্ণ পুঁজির ন্যায় হয়ে গেল। স্নান প্রান্ত দূরের কথা, স্পর্শও করা যাবে না। কিন্তু আমি যদি বলি না, কেন? ওই শবরীকে আপনারা ওই পম্পা সরোবরে স্নান করতে দেননি বলেই হয়তো মা পম্পা নিজে অভিমান করে তার নিজের জলকে অশুদ্ধ করে নিয়েছে। সে কিরা, আপনারা যে সেই মাতঙ্গ ঋষির ভাবে ধরে গেল বুঝি? আচ্ছা বেশ, তা যদি না হয় একটিবার পরীক্ষা করে দেখুন না। শবরীকে তার আশ্রম থেকে এই পম্পা সরোবরে ডেকে নিয়ে এসো। রাম লক্ষণকে পাঠালেন, লক্ষণ শবরীকে নিয়ে এলো। মা শবরী সেই পম্পা সরোবরে স্নান করতে না কাকচক্ষু জেনেবারে পম্পা সরোবর, হরি বল। কাকচক্ষু জেনেবারে পম্পা সরোবর, তাহা দেখি ঋষি মুনি কন পরস্পর, তাহা দেখি ঋষি মুনি কন পরস্পর, কন পরস্পর গো কন পরস্পর, কন পরস্পর গো কন পরস্পর। এটি কি মুখের কথা না লিপিবদ্ধ আছে, না এটি কল্পবিজ্ঞান? তাহলে আমাদের পরে যারা জেনারেশন, আমরা যদি বলি হ্যাঁ এটা কল্পবিজ্ঞান, সেই পম্পা সরোবর মা শবরীকে নামতে দেননি বলে তার নিজের জলকে সে অশুদ্ধ করে নিয়েছিলেন। যদি এটা বলি যে দাঁত গোড়া কথা, তাহলে আমাদের পরে যারা আসবে তারাও তো বলবে করোনা বলে কোনো কিছু ছিল না। ইতিহাস তো মানে বাস্তববাদী তো আমরা, তাই তো না? বাস্তববাদী তো, যেটা সত্য তাই তো। তাহলে এটাও সত্য, এটা যখন গ্রন্থে আছে এটাও সত্য। এতগুলো কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ও ভাইয়া, সত্যই তো এই পূর্বের ন্যায় এই পম্পা সরোবরের জল কাকচক্ষুর মতো স্বচ্ছ লীলা হয়ে গেল, স্বচ্ছ হয়ে উঠেছে। আহা, এই শবরীর মধ্যেও তো কিছু না কিছু আছে। দেখো, আমরা সব দিকেই ভুল করে অনেক ভুল করেছি, অনেক পেছিয়ে পড়েছি। মাতঙ্গ ঋষি ঠিকই বলেছে, আমরা রইলাম শুধু জাতপাতের বিচার নিয়ে। শবরী দেখলো রামকে ভগবানের চোখে, আর আমরা দেখলাম তাকে রাজ অগ্রজের চোখে। আমরা সব দেখি ভুল করে বসে আছি। চলো যাই, আমরা এই জাতি বিদ্বেষতা দূরে সরিয়ে দিয়ে, রামকে যে বাঁধা যায় না, রাম বিদ্বেষতায় রামকে বাঁধা যায় না, অহংকারে রামকে বাঁধা যায় এই রূপ ভক্তির শৃঙ্খলে। পরাণ ভরে ডাকতে পারে গো, সে যে তারি হয়ে চায় না তোমার উচ্চ মঞ্চ, চায় না সিংহাসন, চায় না তোমার শির বাঁধায় নেতেরি আসন, নেতেরি আসন। সে যে প্রেম ভিখারি, প্রেমের কাঙাল গো ভগবান।
প্রেম ভিখারি প্রেমের কাঙাল গো ভক্ত জনা পরাণ ভরে ডাকতে পারো তারি চায় না সে যে উচ্চ মঞ্চ, চায় না সিংহাসন, চায় না তোমার শির বাঁধায় নেতেরি আসন, নেতেরি আসন। প্রেম ভিখারি প্রেমের কাঙাল গো ভগবান প্রেম ভিখারি প্রেমের কাঙাল গো অনাথ বন্ধু পরাণ ভরে ডাকতে পারো তারি চলো চলো ঋষিগণ, চলো সবই মোরা সবরীর আশ্রমে যাই, সবরীর রাম পূজা মোরা ভক্তি ভাবে করিব, করিব দর্শন। আর আমরা করিব না জাতির বড়াই, জাত জাত করে আমরা আর থাকবো না গো। চলো ছিন্ন কুশাসনে বসায় শ্রীরামে মালাটি গলায় পরালো, হরি বল হরি। আজ ছিন্ন কুশাসনে বসায় শ্রীরামে মালাটি গলায় পরালো। মাতঙ্গ ঋষির মাল্য চন্দন, আজ মাতঙ্গ ঋষির মাল্য চন্দন শ্রীরামের গলায় পরালো, শ্রীরামের চরণ জানিল। সকলে দেখিছে, সকলে দেখিছে, মুনি ঋষি ব্রাহ্মণ সজ্জন সকলে দেখিছে, আজ সকলে দেখিছে, মুনি ঋষি তারা সবে সকলে দেখিছে, রাম পূজা তারা সবে সকলে দেখিছে। আজ সবরী রঘুমনির গলায় সেই মালাটি দিয়ে চন্দন চরণে অর্পণ করে যেই ফলগুলি চেখে চেখে খেয়ে খেয়ে রেখেছিল, হায় গো এ কোন সেবা! আমরা কবে হব, কবে হব সেই সবরীর মতো, কবে সবরীর মতো মন পাবো? কোনটি টক, কোনটি অম্ল, কোনটি কটু, যেটি ভালো হবে সেটি রঘুমনির জন্য রেখেছে, আর বাকিগুলি ফেটিয়ে দিয়েছে, নিজে বদলে দিয়ে চেখে চেখে রঘুমনিকে দিচ্ছে। আর রঘুমনি সাদরে হাস্য অধরে সেই ফলগুলি নিচ্ছে আর সানন্দে গ্রহণ করছে। দেখে যাব মান্ধ জগ রাম কৃপাকারে, দেখে যাব মান্ধ জগ রাম কৃপাকারে। প্রেমের ঘরে চুরি করে, প্রেমের ঘরে চুরি করে, বাছে না ব্রাহ্মণ চন্দন। দেখে যাব মান্ধ জগ রাম কৃপাকারে, দেখে যাব মান্ধ জগ রাম কৃপাকারে। রাজটালিকা সুড়ম্ব ভবন পাইস পৃষ্ঠা আদি আয়োজন, রাজটালিকা সুড়ম্ব ভবন পাইস পৃষ্ঠা আদি আয়োজন। ও সব চাহে না শ্রী রঘুনন্দন, ও সব চাহে না শ্রী রঘুনন্দন। সদা তৃপ্তি ভক্তি পেলে দেখে যাব মান্ধ জগ রাম কৃপাকারে। হরি বল হরি। দেখে যাব মান্ধ
পাকা রে প্রেমের ঘরে প্রেমের ঘরে চুরি করে বাঁচে না ব্রাহ্মণ চন্দ্রে দেখে যাব মান্থ রাম কি পাকা রে দেখে যাব মান্থ লক্ষণ ঠাকুরকে বললে ও ঠাকুর তুমি আমার ছোট ঠাকুর এসো তোমার চরণ ধৌত করে আবার তোমাকে আমি সুন্দর করে পূজা করব। লক্ষণ ঠাকুরকে সেইভাবে ফল চেখে চেখে আবার হাতে দিতে গেলে লক্ষণ ঠাকুর কি করলেন সেই তিনটি ফল এমন ভাবে ছুঁড়ে ফেললেন সেই কৈলাস মানস সরোবর সেই অদূরে গিয়ে গন্ধমাধন পর্বতে পড়ল। রঘুমণি বললেন লক্ষণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তুমি আমার ভক্তকে আঘাত করলে তোমায় আমি বলছি শোনো এই তিনটি ফলই তোমার জীবন ফিরিয়ে আনবে একদিন তাহলে চলুন সেই লক্ষণে কিভাবে প্রাণ ফিরিয়ে এনেছিল সেই তিন ফল চলুন সেই লক্ষণের শক্তিশালীর কিছু অংশ করছে। আসিয়া দাঁড়ালো রাবণ সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম লক্ষণ আসিয়া দাঁড়ালো রাবণ সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম রাম রাবণে আজি বাঁধিল সমর শূন্য দেবতা গণ কাছে থর থর রক্ষ বানরে তল রণ কোলাহল রক্ষ বানরে তল রণ কোলাহল বিশ্ব প্রলয় বুঝি এখনই হবে আসিয়া দাঁড়ালো রাবণ সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম লক্ষণ কোথায় রাম কোথায় লক্ষণ ওই তো পাশাপাশি দুই ভাই রাম আর লক্ষণ আহারে আমার এই ভাতা কুলাঙ্গার জ্ঞাতি শত্রু বিভীষণ দেখো পশ্চাতে দাঁড়ায় রয়েছে রাম রাবণে আজি বাঁধিল সমর শূন্য দেবতা গণ কাঁপে থর থর রাম রাবণে আজি বাঁধিল সমর শূন্য দেবতা গণ কাঁপে থর থর রক্ষ বানরে তলে রণ কোলাহল রক্ষ বানরে তলে রণ কোলাহল বিশ্ব প্রলয় বুঝি এখনই আসিয়া দাঁড়ালো রাবণ সমুদ্র সৈকত ধুলায় ধূসর চঞ্চল রাম লক্ষণ রঘুবীর ওই দেখো রঘুবীর রাবণের অঙ্গে আজ শিবদত্ত অক্ষয় কবচ করিছে উজ্জ্বল যেই দিন ওই অক্ষয় কবচ গলদেশে করিয়া ধারণ প্রবেশিবে সগরে সেই দিন ও অপরাধে ও সেই দিন ওকে কেউ পরাজিত করতে পারবে না। প্রভু সাবধান খুব সাবধান খুব সাবধান ওরে কুলাঙ্গার ভ্রাতা বিভীষণ এই অক্ষয় কবচের উপর তোর লক্ষ্য পড়ে গেল তাই না তাই তুই আগে থেকে রঘুমণিকে বলে সাবধান করে দিলি না না আমি ভুল করেছি তুই যে জ্ঞাতি শত্রু রয়েছিস এই রণক্ষেত্রে আমি ভুলেই গিয়েছিলাম আমি যদি এই অক্ষয় কবচ প্রকাশ্যে না রেখে গোপনে রাখিতাম তাহলে এই সুযোগ পেতিস না তুই না 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 আগে তোকেই পাঠাইবো আমি সমনের দ্বারে যা 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 তুই জমালয়ে চলে যা প্রভু আমারে বধিবারে দশগ্রীব দশানন মারিয়াছে সে প্রভু আমি যাই ক্ষতি নাই কিন্তু আমি গেলে হবে না তো সীতার উদ্ধার ওই শেল হতে আমাকে বাঁচা লক্ষণ কহিলে মিতা চিন্তা কি বা আমি তো রয়েছি অগ্রজের পদধূলি লয়ে এই বিপদে বাঁচাইব তোমার দেখা গেল
দেখা গেল সেই বান হইল ব্যর্থ। বাহ বাহ, অপূর্ব অপূর্ব, আমার এই শৈল ব্যর্থ করে দিলে লক্ষণ। এই শৈল ব্যর্থ করি করবীর পোনা, এইবার আমি মারি শক্তিশীল। রক্ষা করো তো তুমি আপনা, এই শৈলকে তুমি ব্যর্থ করো, তবেই তো জানবো তুমি বীর মহাবীর, নইলে নইলে তুমি কেমন করে বীর। আমি জানি এই শক্তিশালী ব্যর্থ করা যায় না, আর করতেও পারবে না। এই ওই শক্তিশালী তুমি ব্যর্থ করে দিলে। না না না, এই শক্তিশালীকে ব্যর্থ করা যায় না, আর করতেও কেউ পারবে না। যাও যাও, এই শক্তিশালী লক্ষণের বক্ষ রাঙা করি, লক্ষণের বক্ষ রক্তে রাঙা করি, ধরণীর ধুলি ভাসিয়ে এসো। যাও, লক্ষণকে বিনাশ করো। লক্ষণ, বড় তুমি একাকে নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করি আমার পুত্র ইন্দ্রজিতে করেছিলে তুমি বিনাশ। না না না, সেই পুত্র হত্যার প্রতিশোধ নেব না তো আমি? নেব, অবশ্যই নেব। যাও যাও শক্তিশালী, লক্ষণের বক্ষ রক্তে রাঙাও ধরণীর ধুলি। সমন ভগ্নি শক্তিশালী চলিল গভীর গর্জনে, সমন ভগ্নি শক্তিশালী চলিল গভীর গর্জনে। সমন ভগ্নি শক্তিশালী চলিল গভীর গর্জনে। কাপে শূন্য কাপে সমীরণ, কাপে শূন্য কাপে সমীরণ, দিশপাল কাপে সঘনে। সমন ভগ্নি শক্তিশালী চলিল গভীর গর্জনে, সমন ভগ্নি শক্তিশালী চলিল গভীর গর্জনে। ছেলের গর্জনে সাগর জল, কাঁপিছে ধরণী চাপের সাগর, কাঁপিছে চন্দ্র কাঁপিছে ইন্দ্র, ব্রহ্মা কাঁপিছে সঘনে সঘনে, ব্রহ্মা কাঁপিছে সঘনে। প্রতিশোধ প্রতিশোধ, ইন্দ্রজিৎ বধের প্রতিশোধ নিনু আমি। চলে যাও চলে যাও লক্ষণ, তুমি আমার সেই ইন্দ্রজিতের কাছে। বড় তুমি একাকে নিয়ে গোপনে প্রবেশ করি নকুম্ভিলা যজ্ঞাগারে আমার পুত্রের ধ্যান ভঙ্গ করি তাকে করেছিলে বিনাশ। তুমিও চলে যাও, তুমিও চলে যাও আমার পুত্র ইন্দ্রজিতের কাছে। সারথি ফেরাও, আমি বিশ্রামে যাই। তবে অপেক্ষা করো বন্ধু শ্রীরামচন্দ্র, তোমারও এই দশা প্রাপ্ত হবে তুমি, তবে এখন নয়, একটু পরে। ফেরাও সারথির। ছুটিয়া আসিলেন রাম রঘুমণি, ব্যাকুল হলেন শিরে করা ঘাথানে। লক্ষণ লক্ষণ, কি হয়েছে লক্ষণ? ওঠো, কথা বলো কথা বলো ভাই, ওঠো ওঠো। এই ধরাসন পরিত্যাগ করে এই সরাসন ধরে সংগ্রাম করো দশগ্রীব দশাননের সঙ্গে। একই হলো লক্ষণ। সমুদ্রের বিশাল জলধি পেরিয়ে এসে ভাঙরের জলস্রোতে তুমি কি হারাইবে প্রাণ? ওঠো ওঠো, কথা বলো। লক্ষণ লক্ষণ লক্ষণ, কেন কথা বলছে না মিত্রবর? কথা বলছে না কেন? একই লক্ষণের বক্ষে আমল বিদ্ধ হয়ে আছে এই শক্তিশালী হনুমান। হনুমান প্রভু, লক্ষণের পক্ষ হতে শক্তিশালী মুক্ত করে দাও, মুক্ত করে দাও। হনুমানের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তবে কি হনুমান পারবি না? না না না, যার বানাঘাতে পর্বত উৎপাটিত হয়, সিধি খান খান হয়ে যায়, সমুদ্রের জল উথলে ওঠে, সেই হনুমান পারবে না? না না না, পারবে।
তার দেহে শক্তি আছে, কিন্তু সজোরে টান দিলে যদি লক্ষণের প্রাণবায়ু বেরিয়ে যায়, তাই সাহস করে সে টান দিতে পারলেন না। হনুমানের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তাই রঘুমুনি ক্রোধান্বিত হয়ে লক্ষণের বক্ষ হতে সেই শক্তিশাল মুক্ত করে মড়মড় করে ভেঙে ফেললেন, 3 ভাগে বিভক্ত করলেন। শক্তিশাল বললেন, প্রভু, এই শক্তিশাল সৃজন করেছিলেন ময়দান, তার ধ্যানের দ্বারা, তার তপস্যার বলে মন্দোদরীকে যখন রাবণের সঙ্গে বিবাহ দেয়, তখন এই শক্তিশাল যৌতুক হিসাবে দিয়েছিলেন রাবণকে। এতদিন রাবণ রেখেছিল, আজই জুড়িল সেই লক্ষণের শক্তিশাল হইল। আমরা ছিলাম একটি, কিন্তু আজকে তুমি 3 ভাগে বিভক্ত করেছ। আমরা তো যন্ত্রণায় ছটফট করছি। প্রভু, আপনি আমাদের স্থান, আমরা কোন স্থানে যাব, আপনি আমাদের স্থান নির্ধারণ করে দেন। শ্রীরামচন্দ্র বললে, তোমরা একজন চলে যাও, যে স্ত্রীর স্বামী বিয়োগ হবে তার কাছে আরেক একজন চলে যাও, যার পুত্র বিয়োগ হবে, পুত্র শোক যাকে লাগবে, তার কাছে আরেকজন চলে যাও, আর আরেকজন চলে যাও যার ভাতৃ বিয়োগ হবে। এই 3 জনকে 3 স্থানে নিয়োজিত করলে বা প্রেরণ করলে। বললেন, লক্ষণ, কথা বলো লক্ষণ, কথা বলো, কথা বলো। কোথা গেলি ভাই রে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন, কেন মুখে নাই কোথা গেলি, কেন তুই মুদিলি নয়ন, কেন মুখে নাই কথা। লক্ষণ, ওরে লক্ষণ, কথা বল, কথা বল ভাই। বিভীষণ, বিভীষণ, তবে কি লক্ষণ আমাদের ছেড়ে চলে গেল? কোথা গেলি ভাই রে লক্ষণ, কেন মুদিলি, কোথা গেলি ভাই রে লক্ষণ, অভাগারামের সাথে কেন এলে বন পথে, অভাগারামের সাথে কেন এলি বন পথে, কেন দিলি মরমে ব্যথা, কোথা গেলি ভাই রে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন, কেন দিলে মরমে ব্যথা, কেন বনে এলি রে বারে বারে নিষেধিল, কেন বনে গেলি রে, কেন চলে গেলি রে, কে ভাই অভিমানে রে ভাই, কেন চলে গেলি রে, কে ভাই অভিমানে রে ভাই, কেন চলে গেলি রে, কি বলে বলিব সুমিত্রা মাঝি কাশিলে, কি বলে বলিব রে, কোথা গেলি ভাই রে লক্ষণ, কেন তুই মুদিলি নয়ন, কেন মুখে না রে কথা। ছুটে এলেন সুসেন বৈদ্য, এসে লক্ষণের আপাদ মস্তক দর্শন করলেন। বললেন, প্রভু, আপনি চিন্তা করবেন না প্রভু, লক্ষণ শক্তিশালী পড়েছে, চৈতন্য হারাননি, এর ঔষধি আছে।
কেন হে কাতর ওহে রঘুবর শোনো হে আমার বাণী তুমি কেন হে কাতর ওহে রঘুবর শোনো হে আমার বাণী যাহা আছে বিধি আনিব ঔষধি যাহা বৈদ্যবর হ্যাঁ যাহা আছে বিধি আনিব ঔষধি বাঁচিবে ঠাকুর লক্ষণ বাঁচিবে ঠাকুর লক্ষণ বাঁচিবে লক্ষণ বাঁচাবো তারে কাহার সাধ্য লক্ষণে সংহারে বাঁচিবে লক্ষণ বাঁচাবো তারে শান্ত হন প্রভু লক্ষণ শক্তিশালী পড়েছে চৈতন্য হারাননি এর ঔষধি আছে লক্ষণ লক্ষণ এক্ষুনি বাঁচিয়ে উঠবে এর বিধান আছে প্রভু আমি আমি এক্ষুনি ঔষধ আনয়ন করব ওই হনুমানকে দিয়ে হনুমান হনুমান পারবে তুমি জানো সেই গন্ধমাধন পর্বত হ্যাঁ প্রভু আমি জানি শোনো যাও মহাবীর পবন নন্দন যাও মহাবীর পবন ঔষধি আনো গিয়া ঔষধি আনো গিয়া বাঁচাও লক্ষণ যাও মহাবীর পবন যে নামের গুণ গরিমা বেদে নারী দিতে সীমা যে নামের গুণ গরিমা বেদে নারী দিতে সীমা নারদ বাজায় বিনা নারদ বাজায় বিনা করে জয় গান যাও মহাবীর পবন ছয় সিংহ আছে তার অদ্ভুত নির্মাণ প্রথম সিংহে দেহায় মহাদেবের স্থান আর সিংহে উদয় করহে শশধর আর সিংহে 3 কোটি গন্ধর্বের ঘর যাও মহাবীর পবন ঔষধি আনো গিয়া বাঁচাও লক্ষণ ঔষধি আনো গিয়া বাঁচাও লক্ষণ যাও মহাবীর আর সিংহে বৃক্ষ যত শাল পিয়া আর সিংহে সিংহ ব্যাঘ্র চরে পালে পা যাও মহাবীর পবন ঔষধি আনো গিয়া বাঁচাও লক্ষণ ঔষধি আনো গিয়া বাঁচাও লক্ষণ যাও মহাবীর পবন যাও মহাবীর পবন নীল বরণ ফুল ফল শ্যামল বরণ পাতা নীল বরণ ফুল ফল শ্যামল বরণ পাতা রক্ত বরণ ডাটা তার স্বর্ণ বর্ণ লতা স্বর্ণ বর্ণ লতা রক্ত বরণ ডাটা তার স্বর্ণ বর্ণ লতা স্বর্ণ বর্ণ লতা বুঝিলে তো হনুমান হ্যাঁ হ্যাঁ আমি বুঝিলাম বৈদ্যব তবে শোনো এই রাত্রির মধ্যেই আমি নিয়ে আসবো সেই বিশল্যকরণে মৃত সঞ্জীবনী অস্থি সঞ্চালিনী ঔষধি জমের বাবারও সাধ্য হবে না আমার খুল্লতা তো লক্ষণ কাকার কৃষাগ্রস্য স্পর্শ করতে যদি আমার রামচরণে মতি থাকে আমি অবশ্যই নিয়ে আসবো ঔষধি বাবা 3 পদ ধুলি চলে মহাবীর শূন্যে ভাসি বদনে পুকারিছে রাম চলে মহাবীর শূন্যে ভাসি বদনে পুকারিছে রাম রাম প্রেম পুলকে উচ্ছলিত মন নয়ন দরশিছে নব দুর্বা শূন্য অম্বরে মেঘ সকল চাঁদের আলোকে
মনে পুকারিছে রাম। প্রেম পুলকে উছলিত নয়ন দর্শিছে নব দুর্বার। প্রেম পুলকে উছলিত নয়ন দর্শিছে নব দুর্বার। শূন্য অম্বরে